তাহলে আমাদের প্রথমে হচ্ছে বর্ণমালাগুলোর উচ্চারণ ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয় সেটা শিখব। তাহলে আমরা ধরে নিলাম যে বর্ণমালাগুলো আমাদের উচ্চারণ শিখা কমপ্লিট হয়েছে। এখন আমরা হচ্ছে বর্ণমালাগুলো হচ্ছে লিখার পদ্ধতিটা শিখব। আচ্ছা, প্রথমে আমরা জানি যে আলাইন আলাইনের প্রথম বর্ণগুলো হচ্ছে আ, ই, উ, এ, ও। আমরা এই পাঁচটা বর্ণ আগে লিখে শিখব। আলাইনে আমরা জানি পাঁচটা বর্ণ আছে। সে বর্ণগুলো হচ্ছে আ, ই, উ, এ, ও। তো এই বর্ণগুলো কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখব। আ বর্ণটা লেখার জন্য ফার্স্টে এভাবে একটা স্ট্রোক টেনে নিতে হবে, দেন উপরে একটা টান দিতে হবে, দেন হচ্ছে এভাবে টান দিতে হবে। তারপরে হচ্ছে এই বর্ণটা হয়ে গেল কি আবর্ণ। তারপর হচ্ছে ই বর্ণ। এই বর্ণটা লেখার জন্য ফার্স্ট এভাবে টান দিতে হবে। এখানে যে তেনটা দিয়েছি ছোট করে, এই টানটাকে বলা হয় তেন। এটা এমন ভাবে দিতে হবে যেন খুব বেশি বড় না হয় আবার খুব বেশি ছোট না হয়। তারপর আরেকটা স্ট্রোক টেনে নিতে হবে এই পাশ থেকে। তাহলে এই বর্ণটা হয়ে গেল ই। তারপর বর্ণটা হচ্ছে উ বর্ণ। উ বর্ণটা লেখার জন্য ফার্স্টে আমাদের এখান থেকে ধরে এভাবে টেনে নিতে হবে। তারপর উপরে এইভাবে একটা টেন 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 দিয়ে দিতে হবে। তাহলে এটা হবে উ। তারপরে বর্ণটা হচ্ছে এ। এ বর্ণটা লেখার জন্য আমাদের এভাবে একটা টান দিতে হবে, দেন এইভাবে, দেন এভাবে, দেন এইভাবে টান টেনে নিতে হবে, দিয়ে উপরে একটা টেন দিতে হবে। তাহলে এই বর্ণটার নাম হয়ে যাবে, এই বর্ণটা হয়ে যাবে হচ্ছে এ। তারপর বর্ণটা হচ্ছে ও। ও বর্ণটা লেখার জন্য আমাদের এভাবে টেনে এনে এভাবে টানতে হবে, তারপরে এভাবে একটা টান দিতে হবে, তারপরে এখানে একটা টান দিতে হবে। তাহলে এই বর্ণটা হয়ে যাবে ও। তাহলে আমরা আ লাইনের বর্ণগুলো লিখে শিখলাম। দেন হচ্ছে আমরা কা লাইনের বর্ণগুলো লিখে শিখবো। কা। কা লাইনের প্রথম বর্ণ হচ্ছে কা, তারপর হচ্ছে কি, তারপরে বর্ণের নাম হচ্ছে কু, তারপরে বর্ণ হচ্ছে কে, তারপরে বর্ণ হচ্ছে কো। আচ্ছা, এই বর্ণগুলো এখন আমরা লিখে শিখবো কিভাবে লিখতে হয়। কাল কা বর্ণটা লেখার জন্য প্রথমে একটা দাগ টেনে নিতে হবে, তারপরে এভাবে টান দিয়ে এভাবে টান দিতে হবে। ছোট্ট একটা ত্যান হবে এখানে, দেন এখানে একটা ত্যান হবে। এটা হচ্ছে কা। তারপর বর্ণটা হচ্ছে কি। বর্ণটা লেখার জন্য ফার্স্টে এখানে একটা ত্যান টানতে হবে, দাগ টানতে হবে। তারপর সমান্তরাল ভাবে নিচে আরেকটা দাগ টানতে হবে। উপরটা থেকে নিচেটা একটু বড় হবে, দেন এভাবে একটা দাগ টানতে হবে। এখানে ছোট্ট একটা ত্যান হবে, তারপর এখানে একটা ত্যান দিয়ে দেব। তাহলে এটা হবে কি কি। তারপর বর্ণটা হচ্ছে কু। কু বর্ণটা লেখার জন্য এভাবে একটা দাগ টানতে হবে, এভাবে একটা নিচের দিকে আবার দাগ টানতে হবে। তাহলে এটা হবে কু। তারপরে বর্ণটা হচ্ছে কে। এই বর্ণটা লেখার জন্য আমাদের এভাবে একটা টান দিতে হবে, ছোট্ট একটা টান দিতে হবে, দিয়ে এভাবে একটা দাগ টানতে হবে, তারপর এভাবে একটা দাগ টানতে হবে। তাহলে এটা হবে কে। তারপরে বর্ণটা হচ্ছে কো বর্ণ। কো বর্ণটা লেখার জন্য ফার্স্টে এভাবে, সরি একটু সেখানে একটু পজ করতে হয়, একটু পজ করা লাগে। এর জন্য ফার্স্টে এভাবে একটা দাগ টানতে হবে, দেন এভাবে একটা দাগ টানতে হবে। তাহলে এটা হবে কো। আচ্ছা, তারপরে সালাইনের বর্ণগুলো লেখা শিখবো এখন আমরা। সালাইন সালাইনের বর্ণগুলো কি কি আছে? সা, শি, সু, সে, সো।
আচ্ছা, প্রথম আমরা সা বর্ণটা লিখবো, কিভাবে লিখতে হয় সেটা দেখবো। সা বর্ণটি লেখার জন্য এভাবে একটা অ্যাঙ্গেল করে একটা দাগ টানতে হবে, তারপর এভাবে একটা দাগ টানতে হবে, এখানে ছোট্ট একটা টান দিতে হবে, দিয়ে এখানে একটা দাগ টানতে হবে টেনের মতো করে, তাহলে এটা হবে কি সা। তারপরে বর্ণটা হলো শি। এই বর্ণটা লেখার জন্য এভাবে দাগ টানতে হবে, এটা অনেকটা সাতার হাতলের মতো বা বড়শির মতো। তারপরে বর্ণটা হলো সু। সু বর্ণটা লেখার জন্য এভাবে দাগ টেনে এভাবে রাউন্ড করে আবার এভাবে টান দিতে হবে, তারপরে এখানে একটা দাগ টানতে হবে, সেটা হলো সু। তারপরে বর্ণটা হলো সে। সে বর্ণটা লেখার জন্য এভাবে একটা দাগ টানবো, দেন হচ্ছে এখানে একটা ছোট দাগ টানবো, একটা ছোট টেন দিব, তারপর বাম পাশ থেকে আরেকটা দাগ টেনে নিব এভাবে, তাহলে এই বর্ণটা হয়ে যাবে সে। তারপরে বর্ণটা হচ্ছে সো। সো বর্ণটা লেখার জন্য আমাদের ফার্স্টে এভাবে একটা টান দিতে হবে ছোট করে, তারপরে এভাবে জেড এর মতো লিখতে হবে, নিচে টানটা বা দাগটা একটু বড় করে দিতে হবে, তারপরে এখানে রাউন্ড করে একটা টান দিতে হবে, তখন এটা হয়ে যাবে সো। তাহলে আমরা সা লাইনের বর্ণগুলো লিখে শিখলাম। তারপরে আমরা শিখবো হচ্ছে আকা সা তা লাইনের বর্ণগুলো। বর্ণগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখার জন্য অনেক বেশি করে লিখে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম প্রত্যেকটা বর্ণ 10 বার করে লিখতে হবে, তারপর না দেখি লেখার অভ্যাস করতে হবে, তাহলে হচ্ছে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আচ্ছা, আকাশ এবার আমরা হচ্ছে তা লাইনের বর্ণগুলো লিখে শিখবো। তা তা লাইনের প্রথম বর্ণটা হচ্ছে তা, তারপর হলো চি, তারপর হলো আমরা মনে রাখার জন্য তৎসু পড়ি, তৎসু, তারপর হচ্ছে তে, তারপর হচ্ছে তো। আচ্ছা, তাহলে তা আমরা প্রথমে হচ্ছে তা বর্ণটা লিখে শিখবো। তা বর্ণটি লেখার জন্য ফার্স্টে এভাবে একটা দাগ টানতে হবে, দেন উপরে একটা দাগ টানতে হবে, তারপর ছোট করে দুইটা টেন দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তা। তারপর বর্ণটা হলো চি। বর্ণটা প্রথমে এভাবে একটা দাগ টানতে হবে, দেন এভাবে একটা দাগ টানতে হবে, তারপর উপরে একটা দাগ টানতে হবে, তাহলে এই বর্ণটা হয়ে গেল চি। তারপর হলো তৎসু। আমরা যখন শি বর্ণটা লিখছিলাম এভাবে বর্ষির মতো বা সাতার হাতলের মতো, এই শি বর্ণটাকে আমরা একটু হেলানো ভাবে লিখবো, সেটাই হয়ে যাবে উল্টো করে লিখবো বলা যায়, তাহলে এটি সেই বর্ণটা হয়ে যাবে তৎসু। তারপরে বর্ণটা হচ্ছে হচ্ছে তে। এটা এভাবে একটা দাগ টানবো, তারপর এভাবে একটা রাউন্ড করে দাগ টানবো, তাহলে এই বর্ণটা হয়ে যাবে তে। তারপরে বর্ণটা কি আছে তো। তো লেখার জন্য ফার্স্টে এভাবে একটা দাগ টানবো, দেন এইভাবে একটা রাউন্ড করে দাগ টানবো, তাহলে বর্ণটা হয়ে যাবে তো। তাহলে আমরা তা লাইনের বর্ণগুলো লিখে শিখলাম। তারপরের লাইনটা কি আকাশা তা, তারপর হচ্ছে না লাইন। আমরা না লাইনের বর্ণগুলো লিখে শিখবো এখন। না লাইন, না লাইনের বর্ণগুলো কি উচ্চারণ কি কি, না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা না বর্ণটা কিভাবে লিখতে হবে সেটা শিখবো। এই না বর্ণটি লেখার জন্য ফার্স্টে এখানে একটা দাগ টানতে হবে, তারপর এখানে একটা দাগ টানতে হবে উপরে, দেন এখানে একটা রস্যকারের মতো দাগ টানতে হবে, তারপরে উপরে কর্নারে একটা টেন দিয়ে দিতে হবে, তাহলে এটা কি হয়ে গেল না। নিবর্ণ। নিবর্ণটি লেখার জন্য আমাদের এভাবে একটা দাগ টানতে হবে, ছোট্ট করে নিচে একটা টেন দিব, দিয়ে এখানে দুইটা দাগ টানিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে কি নি। তারপরে বর্ণটা হচ্ছে কি নু। নু বর্ণটি লেখার জন্য আমাদের এভাবে একটা দাগ টানতে হবে, সামান্য হেলানো করে, দেন হচ্ছে এভাবে দাগ টেনে এভাবে রসুকারের মতো শেষে দিয়ে দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে কি নু। তারপরে বর্ণটা হচ্ছে নে। নে বর্ণটি লেখার জন্য এভাবে হেলানো একটা দাগ টানতে হবে, দেন এভাবে ঝেডের মতো করে দিয়ে, দেন এখানে
শেষের রস্যকারের মতো টানতে হবে, এটা হচ্ছে নে। তারপর হচ্ছে ন বর্ণ। ন বর্ণটি লেখার জন্য এখানে একটা দাগ টানতে হবে, দেন এভাবে রাউন্ড করে আনতে হবে, এখানে একটু মিলাই দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে নো। তাহলে আমরা না লাইনের বর্ণগুলো লিখে শিখলাম। তারপর লাইনটা হচ্ছে হা লাইন। হা লাইনের প্রথম বর্ণগুলো উচ্চারণ হচ্ছে হা, হি, হু, হে, হো। তাহলে আমরা ফার্স্টে হা বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা দেখবো। এভাবে একটা দাগ টানতে হবে, দেন হচ্ছে এভাবে একটা দাগ টেনে এখানে একটা দাগ টানতে হবে, তাহলে এই বর্ণটা কি হয়ে গেল? হা। তারপর বর্ণটা হচ্ছে হি। হি বর্ণটা আমরা ইংলিশে ইউর মতো লিখবো, লিখে এখানে একটা টেন টানবো, এখানে একটা টেন টানবো, তাহলে এটা হয়ে যাবে কি? হি। তারপর হচ্ছে বর্ণটা হচ্ছে পু। পুটা এভাবে রাউন্ড করে এভাবে দাগ টানতে হবে, then এখানে একটা টেন, এখানে একটা টেন, এখানে একটা টেন, তাহলে এটা হয়ে গেল কি? ফু। তারপরে বর্ণটা হচ্ছে হে। হে বর্ণটা লেখার জন্য এভাবে একটা দাগ টানতে হবে, then এভাবে একটা দাগ টানতে হবে, তাহলে এটা হয়ে গেল হে বর্ণ। তারপরে বর্ণটা হচ্ছে হো। বর্ণটি লেখার জন্য এভাবে একটা দাগ টানতে হবে, দেন এভাবে একটা দাগ টানতে হবে, এখানে একটা টান, এখানে একটা দাগ টানতে হবে, তাহলে এই বর্ণটা হয়ে যাবে হো বর্ণ। তাহলে আমরা আরো তিনটা লাইনে বর্ণ লেখা শিখলাম। তারপরে লাইন গুলো হচ্ছে আমরা ক্রমান্বয়ে শিখবো। তানাহা, তারপর হচ্ছে মাইয়ারা ওয়া, মা লাইন, ইয়া লাইন, রা লাইন, ওয়া লাইন, এই লাইনগুলো বাকি আছে, এগুলো আমরা ক্রমান্বয়ে শিখতে থাকবো। আচ্ছা, তারপরে লাইনটা হচ্ছে মা লাইন। মা লাইনের বর্ণগুলোর উচ্চারণ হচ্ছে মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে মা বর্ণটা লেখা শিখবো। ফার্স্টে এভাবে একটা দাগ টেনে নিতে হবে, দেন আরো দুইটা দাগ দিতে হবে এখানে, তাহলে এটা হয়ে যাবে কি? মা বর্ণ। দেন হচ্ছে মি বর্ণ। মি বর্ণ লেখার জন্য এখানে ছোট করে একটা টেন দিতে হবে, দিয়ে এভাবে একটা দাগ টেনে নিতে হবে, এখানে একটা ছোট টেন দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে মি, মু। তারপরে বর্ণটা হচ্ছে মু। এই মু বর্ণটা লেখার জন্য এভাবে দাগ টেনে একটা বসির মতো বা শির মতো করে, শি বর্ণটার মতো করে রাউন্ড করে দিতে হবে, তারপর এখানে একটা দাগ টেনে দিতে হবে, এখানে একটা টেন দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে মু। তারপরে বর্ণটা হচ্ছে মে। বর্ণটা লেখার জন্য এভাবে হেলানো একটা দাগ টেনে নিতে হবে, দেন এইভাবে টান দিয়ে এভাবে টান দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে মে। তারপরে বর্ণটা হচ্ছে মো। মো বর্ণটি লেখার জন্য আমাদেরকে সেম শি বর্ণটা লিখতে হবে আগে, লিখে এখানে দুইটা দাগ টেনে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে মো বর্ণ। তাহলে আমাদের মা লাইনের বর্ণগুলো লিখে শিখলাম। তারপরে লাইন হচ্ছে ইয়া লাইন। আমাদের অবশ্যই মনে আছে যে ইয়া লাইনে তিনটা বর্ণ আছে, সেগুলো কি কি? ইয়া, তারপর হচ্ছে ইউ, ইয়। আচ্ছা, তাহলে আমাদের ইয়া বর্ণটা কিভাবে লিখতে হয় সেটা দেখবো এখন। আমরা ওই যে তৎসু বর্ণটা যেভাবে লিখছিলাম সেম ওইভাবে লিখবো আগে, লিখে এখানে একটা দাগ টানবো, দাগ টেনে এখানে ছোট একটা টেন দিব, তখন এটা হয়ে যাবে ইয়া। তারপর হচ্ছে ইউ বর্ণটা লেখার জন্য ইউ বর্ণটা লেখার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এইভাবে একটা টান দিতে হবে, দেন এইভাবে একটা টান দিতে হবে রাউন্ড করে, তারপর এখানে একটা দাগ কেটে দিতে হবে, তারপর তাহলে এটা হয়ে যাবে ইউ। তারপরে বর্ণটা হচ্ছে ইয়। ইয় বর্ণটা লেখার জন্য ফার্স্টে আমাদেরকে এভাবে একটা রাউন্ড করে টেনে নিতে হবে, দাগ টেনে নিয়ে তারপর এখানে একটা ছোট দাগ দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইয়। তাহলে ইয়া লাইনের বর্ণগুলো হচ্ছে ইয়া, ইউ, ইয়। আচ্ছা, তারপরের লাইনটা কি হচ্ছে? রা লাইন।
রা লাইনের বর্ণগুলো উচ্চারণ কি? রা, রি, তারপর হচ্ছে রু, রে, তারপর হচ্ছে রো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে শিখবো রা বর্ণটা। রা বর্ণটা লেখার জন্য এভাবে একটা দাগ টেনে রাউন্ড করে একটা দাগ টেনে নিতে হবে, দেন এখানে একটা ছোট তেন দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে রা। তারপরের বর্ণটা হচ্ছে রি। রি বর্ণটা লেখার জন্য এখানে একটা দাগ টেনে নিতে হবে, দেন এভাবে একটা দাগ টেনে নিতে হবে ডান পাশে। অনেকটা হচ্ছে কে বর্ণের মতো। কে বর্ণটা আমরা লিখতাম হচ্ছে এভাবে, এভাবে দিয়ে সেম রি বর্ণের মতোই লিখে আমরা এখানে একটা টানতাম, সেটা হচ্ছে কে। আর এখানে দাগ না দিলে হয়ে যাবে রি, সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রু বর্ণ। রু বর্ণটা লেখার জন্য এভাবে একটা দাগ টেনে নিব, দেন এভাবে একটা দাগ টেনে নিব, তারপর রাউন্ড করে এনে লাস্টের সুতারের মতো গোল করে মারার মতো গোল করে দেব, সেটা হচ্ছে রু। তারপর হচ্ছে রে বর্ণটা। রে বর্ণটা লেখার জন্য এভাবে অ্যাঙ্গেল করে একটা টান দিতে হবে হেলানো করে, দেন এভাবে ঝেডের মতো লিখে নিচের দিকে করে টান, এইভাবে দাগ দাগ টেনে নিতে হবে, তাহলে এই বর্ণটা হয়ে যাবে রে। রো বর্ণটা লিখবো এখন আমরা। রো বর্ণটা অনেকটা হচ্ছে রু বর্ণের মতো। রু বর্ণের মধ্যে শেষে একটা মারু আছে, জাস্ট এই মারুটা বাদ দিলেই হয়ে যাবে রো। যেমন ফার্স্টে একটা দাগ টানবো এইভাবে, তারপর এইভাবে, তারপর রাউন্ড করে আনি এইভাবে, তাহলে এটা হয়ে যাবে রো। রা লাইনের বর্ণগুলো আমাদের লেখা শেষ হলো। কি কি? রা, রি, রু, রে, রো। রা লাইনের পরে হচ্ছে আমাদের হচ্ছে ওয়া লাইন। ওয়া লাইনের বর্ণগুলো কয়টা আছে আমরা জানি। ওয়া লাইনের বর্ণগুলো হচ্ছে তিনটা। কি কি? ওয়া, ও, উম। আচ্ছা, এগুলো আমরা শিখে নিব এখন। আমি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে কিভাবে লিখতে হয় সেগুলো আমরা আয়ত্ত করে নেব। ওয়া। ওয়া লাইনের প্রথম বর্ণটা হচ্ছে ওয়া, উচ্চারণ হচ্ছে ওয়া। তারপরে বর্ণটা হচ্ছে ও, অর্থাৎ ডাব্লিউ। তারপরে বর্ণটা হচ্ছে দন্তান্ন। আচ্ছা, অ বর্ণটা লেখার জন্য ফার্স্টে এভাবে হেলানো একটা দাগ টানতে হবে, দেন এভাবে ঝেডের মতো লিখতে হবে, ঝেডের মতো লিখে এভাবে রাউন্ড করে আনতে হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়া। তারপরে বর্ণটা হচ্ছে ডাব্লিউ ও, অর্থাৎ ও। ও বর্ণটা লেখার জন্য এভাবে এইচ এর মতো লিখতে হবে, ইংলিশ স্মল লেটার এইচ এর মতো, দেন এভাবে একটা রাউন্ড করে দাগ টানতে হবে, দেন স্ট্রেট একটা দাগ টানতে হবে, তাহলে এই বর্ণটা হয়ে যাবে ও। তারপর বর্ণটা হচ্ছে ন, উন। উনের ক্ষেত্রে আমরা সেম এইচ এর মতো এইভাবে দাগ টেনে নিব, তাহলে এটা হয়ে যাবে ন বা উন। তাহলে আমরা 46টা বর্ণ কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম। আমরা পরবর্তী এপিসোডে হচ্ছে কিভাবে তেন তেন মারু দিয়ে 25টা বর্ণ লিখতে হয় এবং উচ্চারণগুলো শিখে নিব। দেন পরবর্তী এপিসোডে আমরা যুক্ত বর্ণগুলো শিখে নেব। মিনাসান কিয়োনো কুরাসু ওয়ারি দেস। আরিগাতো গোজাইমাশিতা। সায়োনারা।